হে হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা ট্যারোট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি প্রতিদিনকার কারিক্রম নাকি কারেন্ট ফিলিংস। দেখো টুডে কারেন্ট ফিলিংস, এই 24 ঘন্টার মধ্যে তোমার প্রিয় মানুষের কারেন্ট ফিলিংস কি তোমাকে নিয়ে, তোমার এবং তোমার প্রিয় মানুষের কারেন্ট ফিলিংস কি সেটাই আমি দেখবো। তোমার তোমার কারেন্ট ফিলিংস তোমার প্রিয় মানুষকে নিয়ে কি এবং তার কারেন্ট ফিলিংস তোমাকে নিয়ে কি সেটাই আমি দেখবো রিডিংয়ের মাধ্যমে। আচ্ছা, আজ কিন্তু পূর্ব ফাল্গুনী নক্ষত্রে চন্দ্র থাকবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্র কিন্তু শুক্রের নক্ষত্র। শুক্রের নক্ষত্র সিংহ রাশি, মঙ্গলবার। সিংহ রাশি এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্রে চন্দ্র অবস্থানকালী তোমার এবং তোমার প্রিয় মানুষের মন মস্তিষ্কের মধ্যে কি প্রভাব পড়ছে সেটা আমি রিডিংয়ের মাধ্যমে তোমাদেরকে জানাবো। চলো কথা না বাড়িয়ে আমি রিডিং স্টার্ট করছি। वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। দেখবো এই 24 ঘন্টার মধ্যে তোমার এবং তোমার প্রিয় মানুষের কারেন্ট ফিলিংস কি। আচ্ছা, এই তোমাদের কার্ড, এটা তোমাদের কার্ড দুটো, তিনটে, ও বাবা, দুটো, একটা। আচ্ছা, প্রথমে তোমাদের ফিলিংস আমি বলছি। আচ্ছা, ফার্স্ট কার্ড জাজমেন্ট। আচ্ছা, এখানে যারা রিডিংটা দেখছো তোমরা বেশিরভাগ কিন্তু বিবাহিত বা এক্সট্রা ম্যারিটাল রিলেশনের মধ্যে আছো। বেশিরভাগ, সকলে না কিন্তু। যারা এরকম রিলেশনের মধ্যে আছো তোমরা ভাবছো যে মানে তোমরা প্রার্থনা করছো যে আমার এবং আমার পার্টনার, তুমি যার জন্য দেখছো তার রিলেশন খুব ভালো হয়ে উঠুক। থার্ড পার্টি যারা আছে, থার্ড পার্টি যে আছে বা যারা আছে, যেহেতু সকল রিডিং, সে বেরিয়ে যাক। আমি যেন আমার প্রিয় মানুষের সাথে লং টার্ম যেতে পারি, এরকম তোমরা থিঙ্ক করছো। এই 24 ঘন্টার মধ্যে লং টার্ম যাওয়া প্রার্থনা করছো, বা যদি কোনো অশান্তি হয়ে থাকে সেটা যেন মিটমাট হয়ে যায়। তোমরা মানসিক খুব কষ্ট পাচ্ছ 24 ঘন্টার মধ্যে। ব্রোকেন হার্টকে ইন্ডিকেট করে এখানে 10 অফ কাপ, তারপর ব্রোকেন হার্ট। তার মানে কি, তোমার প্রিয় মানুষটা বিবাহিত হতে পারে এখানে, সেটা নিয়ে তুমি মানসিক কষ্ট পাচ্ছ যে সে তার সাথে আছে, তুমি তার সাথে থাকতে পারছো না। এই যে একটা মানসিক কষ্ট, না কাউকে বলতে পারছো না তুমি সইতে পারছো। এটা অনেকের ক্ষেত্রে, সকলের জন্য না কিন্তু। আর যারা আনম্যারিড, নো কন্ট্যাক্টে আছো, তুমি চাও তোমার পার্টনার তোমার সাথে কন্ট্যাক্ট করো, কোথাও তোমার সাথে দেখা করুক, মিট করুক, এবং ফ্যামিলি প্ল্যানিং করুক। এটা তোমার 24 ঘন্টার এনার্জি। তুমি চাও যে ফ্যামিলি প্ল্যানিং করুক আমার পার্টনার, এবং আমার প্রশংসা করুক, বলুক যে তোমাকে ছাড়া আমার পুরো জগৎ অন্ধকার, আমার সমস্ত কিছু তোমাকে ঘিরে। মানে তুমি চাও তোমার পার্টনার, তুমি যার জন্য রিডিংটা দেখছো আলটিমেট, সে যেন তোমাকে এসে বলে যে তুমি ছাড়া আমার জগৎ অন্ধকার, আমার হাসি খুশি আনন্দ সব কিছু তোমাকে ঘিরে। কার সে কথা বলছে? তোমরা চাইছো। কন্টাক্টে থাকলে তুমি চাও যে সে তার বাড়ির লোকের সাথে কথা বলুক, বিয়ের জন্য কথা বলুক, তোমরা চাইছো। যদি কন্টাক্টে আছো, হয়তো অল্প অল্প কথা হয় বা নর্মাল কথা হচ্ছে, মিনিমাম কন্টাক্ট, তোমরা চাইছো যে সেই বাড়ির লোকের সাথে কথা বলুক, বিবাহ নিয়ে, তোমার বিবাহ নিয়ে, যারা নো কন্ট্যাক্টে আছো, আনম্যারিড, তোমরা চাইছো বিবাহ নিয়ে খুব ভাবনা চিন্তা করছো যে সে ফ্যামিলির সাথে কথা বলুক, সে নিজে সে অ্যাপ্রোচ করুক, সে বলুক তোমাকে ছাড়া আমি বাঁচতে পারছি না, বা তোমাকে ছাড়া আমার জীবন একদম ফাঁকা, আমার সব কিছু তোমাকে ঘিরে, এবং ফ্যামিলির সাথে কথা বলুক। তোমরা ডেফিনেটলি চাইছো।
আর যারা থার্ড পার্টি রিলেশনে আছে এই 24 ঘন্টার মধ্যে তোমরা খুব মানসিক কষ্ট পাচ্ছ, একাকিত্বে ভুগছো। কারণ তুমি যে জায়গাটা তোমার প্রিয় মানুষের সাথে চাইছো, সে তোমাকে সেই জায়গাটা দিতে পারছে না, কারণ সে সে একটা রিলেশনের মধ্যে আছে, ব্রোকেন হার্ট। বা এখানে এখানে তোমাদের 24 ঘন্টার মধ্যে যারা গ্রুপটা বেঁচেছো, তোমাদের ব্রোকেন হার্ট হওয়ার খুব সম্ভাবনা। মানে কি, মানসিক কষ্ট, এমন কষ্ট যেটা তুমি কাউকে বলতে পারবে না। মানে তৃতীয় ব্যক্তির কারণে একটা ঝামেলা, অশান্তি হতে পারে পার্টনারের সাথে, তৃতীয় ব্যক্তিকে ঘিরে হতে পারে। এখানে মানসিক কোনো না কোনোভাবে তোমরা এই 24 ঘন্টার মধ্যে কষ্ট পাচ্ছ, এবং সেটা তুমি কাউকে বলতে পারবে না। রিজন কি? কখনো কোনো হয় এমন আমরা কষ্ট পাচ্ছি, আমরা হয়তো তার মানে কুল কিনারা করতে পারলাম না কেন আমরা কাঁদছি বা কেন আমরা কষ্ট পাচ্ছি। তো এরকম মানসিক কষ্ট তোমরা এই 24 ঘন্টার মধ্যে পাচ্ছ। এবং যারা নো কন্ট্যাক্টে আছো তারা ভগবানের কাছে প্রার্থনা করছে যে আমাদের সম্পর্কের মধ্যে সব কিছু ঠিক করে দাও ভগবান। আচ্ছা, এবার দেখো তোমার প্রিয় মানুষের, যার জন্য দেখছো, তার এনার্জি, তার ফিলিংস কিন্তু খুব পজিটিভ। সে তোমার সাথে কোথাও ঘুরতে বেড়াতে যেতে চাইছে। সিক্স অফ সোর্স কি ইন্ডিকেট করছে? ট্রান্সফরমেশন, পরিবর্তন, পজিটিভ চেঞ্জ সে কিন্তু চাইছে। এবং সে ডেফিনেট নাম্বার 6 এবং সোর্সের এনার্জি, তার ভাবনা চিন্তা খুব পজিটিভ তোমাকে ঘিরে। সে চাইছে যে 24 ঘন্টার মধ্যে তার এনার্জি তোমাকে নিয়ে সে কোথাও ঘুরতে যাবে। চলো দিলদার চলো, চাঁদ কে পার চলো, হামে তৈয়ার চলো, সেরকম একটা এনার্জি। মানে মোট কথা তোমার সাথে টাইম স্পেন্ড করতে সে চাইছে 24 ঘন্টার মধ্যে, বাইরে কোথাও যেখানে প্রকৃতি থাকবে, জল থাকবে, বিশেষ করে জল, নৌকা বা কোথাও এমন ফাঁকা কোনো জায়গায় তোমরা হয়তো নদীর পাড় বা নৌকা করে কোথাও যেতে পারো, এরকম মোট কথা ফাঁকা এবং জল থাকবে সাথে, মানে নদী, প্রকৃতির মাঝখানে, বুঝতে পারলাম তো, সময় কাটাতে চায়। এখানে হারমিট, সে চাইছে তার ফিলিংস। এবং এখানে একাকিত্ব, নো কন্ট্যাক্টে থাকলে সে একাকিত্ব নিয়ে ভুগছে। এই 24 ঘন্টা সে প্রবল পরিমাণে নিজেকে একা অনুভব করছে তোমার প্রিয় মানুষটা। কারণ এখানে হারমিটের এনার্জি, একা, এটা কিন্তু অভিজ্ঞ এক এনার্জি। মানে এই 24 ঘন্টার মধ্যে সে নিজের সোল সার্চ করছে, বা নিজেকে চেনা বা নিজেকে জানার চেষ্টা করছে, দ্য হারমিট। হ্যাঁ, এবং একটা দুঃখকেও ইন্ডিকেট করছে। মানে সে দেখছে যে সম্পর্ক কথা নেই বা গ্রো কেন হচ্ছে না, সেটা হয়তো একদিন তোমার উপর ব্লেম করতো, কিন্তু এই মুহূর্তে সে নিজেকে বলে না, খুদকে আন্দার ঝাঁকো, তুমে ক্যা কামিয়া হে। তো এরকম ব্যাপার, মানে সে নিজের ভেতর নিজেকে খোঁজার চেষ্টা করছে, নিজের দোষগুণ খোঁজার চেষ্টা করছে। মানে তার এনার্জি কিন্তু ডেভেলপমেন্ট, মানে বৃদ্ধি। কীরকম বৃদ্ধি? নিজেকে বৃদ্ধি করার চেষ্টা করছে, নিজের দোষগুণ সে জানার বা বোঝার চেষ্টা করছে এই 24 ঘন্টার মধ্যে। এবং অবশ্যই সে একা আছে, একাকিত্বকে ইন্ডিকেট করছে এই কার্ড। একা আছে বা একাকিত্বে ভুগছে, বা নিজেকে সময় দিচ্ছে, নিজেকে জানার চেষ্টা করছে, নিজের দোষগুণ বোঝার চেষ্টা করছে 24 ঘন্টার মধ্যে। নাইট অফ ওয়ান্স, এই 24 ঘন্টার মধ্যে সে প্রবল পরিমাণে আকর্ষণিত হচ্ছে না কার প্রতি? তোমার প্রতি। প্রবল পরিমাণে আকর্ষিত হওয়ার এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি। সে প্রবল পরিমাণে আকর্ষিত হচ্ছে তোমাকে, মানে খুব, মানে এনার্জি হাই। যেহেতু শুক্র এবং মঙ্গলের কম্বিনেশন, মার্স এবং ভিনাসের কম্বিনেশন, মঙ্গলবার এবং নক্ষত্র পূর্ব ফাল্গুনী শুক্রের নক্ষত্র। তো শুক্র মঙ্গল কনজাংক্ট হচ্ছে, মানে একটা অবশ্যই আকর্ষণকে ইন্ডিকেট তো ডেফিনেটলি করছে। তো এখানে প্রবল পরিমাণে আকর্ষিত হচ্ছে, সেক্সুয়াল অ্যাট্রাকশন প্রবল পরিমাণে হাই, নারী পুরুষ প্রত্যেকে। মানে এখানে ফিজিক্যাল লেভেলের একটা মিস করার একটা বিষয়কে দেখতে পাচ্ছি। মানে ফিজিক্যাল লেভেলের এনার্জি খুব স্ট্রং। আজকে তোমরা প্রবল পরিমাণে মানসিকভাবে তাকে কাছে পেতে চাইছো, মানে মানসিক শান্তি মন থেকে। আজকে সে তোমাকে ফিজিক্যাল লেভেলে খুব মিস করছে। এনার্জি চেঞ্জ হয় শুক্রের নক্ষত্র, তাই এই এনার্জি, ওভারঅল এনার্জি আমি খারাপ বেশি। সে তোমার সাথে কোথাও ঘুরতে বেড়াতে চায়, তোমার সাথে টাইম স্পেন্ড করতে চায়, এবং নিজের দোষগুণের উপর সে কাজ করছে। এবং প্রবল পরিমাণে সেক্সুয়ালিটি, মানে সেক্সুয়াল এনার্জি তার হাই আমি দেখতে পাচ্ছি। সে তোমাকে নিয়ে প্রবল পরিমাণে আকর্ষণিত হচ্ছে। তুমি তাকে প্রবল পরিমাণে সিরিয়াস করছো। এই 24 ঘন্টা এনার্জি সিরিয়াস করার একটা এনার্জিকে ইন্ডিকেট করছে। তোমরা কোনো না কোনোভাবে তাকে সিরিয়াস করছো।
এই 24 ঘন্টা হয়তো তোমার কোনো ছবি দেখে সে হয়তো সিডিউস হয়ে যাচ্ছে, আগের কোনো ছবি বা কোনো কথা ভেবে সিডিউস হয়ে যাওয়াকে ইন্ডিকেট করে, হয়তো কোনো গভীর সময় কাটিয়েছে তোমরা সেটা ভেবে সিডিউস হওয়াকে ইন্ডিকেট করছো। তো তো এনার্জি চরম লেভেলের আজকে, মানে হাই, মানে মার্সের তো মানে প্রবল এনার্জি, সেক্সুয়াল এনার্জি, সেক্সুয়াল অরা তোমাকে ঘিরে, তার প্রবল পরিমাণে হাই আজকে। তো এই ছিল আজকের আমার রিডিং কেমন লাগলো প্লিজ জানাও, কীরকম রিডিং চাও সেটা আমাকে কমেন্টে লিখে দিও। আর রিডিং কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুখে থেকো, টাটা।